নমস্কার বন্ধুরা, অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে আমি আপনাদের সামনে আমার সরস্বতী পুজোটা কেমন কাটলো একটু শেয়ার করি। চলুন, এখন বাজে ভোর 5:30। আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। দেখছেন কত কুয়াশা এবং অন্ধকার, এখনও 5:30 বাজে, এখনও অন্ধকার। ততক্ষণ আমি ঝাঁটটা দিয়ে নিই। সামনেটা ঝাঁট দিয়ে আগে মুছে নেবো আজকে, তারপর একে একে একদিক থেকে ঝাঁট দিয়ে মুছবো। বাড়িতে বাচ্চারা থাকলে প্রচুর বাড়ি ঘরদর নোংরা করে, এটা সবাই জানে। ওই ওর বাবার কাজের জিনিসগুলো ছিল, সেগুলো দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এগুলো কাজ বাড়িয়ে দেওয়ার মাস্টার ছেলেরা। এই দেখুন এখানেও 2-4টে ফেলে রেখেছে। ওই দেখুন কত সরাবো, সরিয়ে সরিয়ে আমি। চলুন, এখানটাতে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার চলনটা একটু ঝাঁট দিয়ে নিই। একটু সকাল সকাল কাজ সেরে নিতে হবে, কেন আবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করতে হবে। ছেলেরা পুজো দিতে যাবে এবং আমিও যাব। তাড়াতাড়ি একটু কাজগুলো সেরে নিই। বাইরেটা পরে ঝাঁট দেবো, এখনো প্রচুর অন্ধকার। চলুন, আমার এই প্রতিদিনের কাজকর্ম সব কিছু, সারাদিনের যাবতীয় ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমি প্রতিদিনের ব্লগ, নিত্য নতুন ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা আমার একটু ফলো করে দেবেন। চলুন, আমার চলনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবং ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু 9টা পর্যন্ত সোমবার পঞ্চমীটা থাকবে, তাই আমাদের তার আগেই সব কিছু ব্যবস্থা করে নিতে হবে। দেখছেন এখনো কত কুয়াশা। চলুন দেখি, আর একটু দেখাচ্ছি কতটা কুয়াশা পড়েছে, দেখুন, বুঝতে পারছেন। চলুন ঝাঁট দিয়ে নিই। দিকের চলনটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে প্রতিদিনের আমি কেমন কাজ সারি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজটা সেরে নিই। চলো, কত পাতা পড়েছে দেখছেন, আরও পাতায় ভরে যাবে। এই যত পাতা গাছে পাতায় হবে, শুকনো হবে, তত ঝরবে, আরও এখানটাতে ভর্তি হয়ে যায়। প্রতিদিন ঝাঁট দিতে দিতেই 1টা ঘন্টা। দেখছেন এখনো কত পাতা। চলো এই দিকটা ঝাঁট দিয়ে নিই তাড়াতাড়ি করে। এখনো ছেলেরা ওঠেনি, আবার ডাকতে হবে ওদের। একবার ডেকে দিয়ে এসেছি, তখন আমাদের সরস্বতী পুজোর সময় ভোর 4টে বাজবে না, যেন ঘুম থেকে ওঠার জন্য চটপট করে উঠেই পড়তাম। সকাল সকাল উঠে স্নান টান সেরে ফেলতাম। কিন্তু এখনকার বাচ্চাদের ডাকতে হয়, জামা প্যান্ট রেডি করে দিতে হয়। চলুন, এখন বাজে প্রায় 6:30 মতো বাজে, এখনো কুয়াশা। দেখছেন কতটা। আমার মোটামুটি এই ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এদিকে পাটঝাট সারা হয়ে গেছে। কটা বাসন পড়ে আছে, সেই কটা মেজে আমিও এবার রেডি। চলুন, আমার এবার গিয়ে বাসনটা মেজে নেওয়ার পালা।
বাসন মাজা হয়ে গেছে, ওপর করে দিই। মোটামুটি সব কাজই এদিকে কমপ্লিট হয়ে গেল। এরপর স্নান টান সেরে আমি ঠাকুরের পাঠটা করে নেব। আমার নিত্য পাঠ যেমন থাকে আপনাদেরকে দেখায়, ঠাকুর মন্দিরের পাঠ, ঘরের পাঠ। দেখুন সারা হয়ে গেছে। আর এদিকে আমি পুজোর জোগাড়ও করেছি। আর বড় ছেলে মিষ্টির প্যাকেটে একটু নামটা লিখে দিচ্ছে দু ভাইয়ে, যাতে উচ্চকি করতে সুবিধা হয়। হয়ে গেছে, চলুন এবার পুজো দিতে প্যান্ডেলে যায়। ভিজে চুল তো তাই বেশি সে করলাম না। চলুন পাড়ার প্যান্ডেলে চলে এসেছি। আমার বাড়ির সামনেই এটা পুজোটা, একটা শিশু শিক্ষালয় আছে ICDS, ওখানেই পুজোটা সামনেটাই হয়। সবাই মিলে করি, আনন্দ করি সবাই মিলে। আপনাদের সামনে এই পুজোটা আজকে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আরতি হচ্ছে। আপনারা কেমন পুষ্পাঞ্জলি দিলেন, আপনাদের দিনটা কেমন কাটলো একটু কমেন্টে জানাবেন। আমারও খুব জানতে ইচ্ছা করছে আপনাদের কথা, একটু জানাবেন। চলুন হোম হবে এবার। বাড়ির সামনে তো পুজো হলে খুব আনন্দ হয়, তাই আমাদের এই কটা দিন খুব আনন্দেই কাটে। সব হোম হচ্ছে এই সময়। ঠাকুরের মুখটা কি সুন্দর, তাই না? আবার তার উপর ডালিয়ার মালাটা দিয়েছে, এত সুন্দর লাগছে না। এখন একটা ভালো ব্যবস্থা হয়েছে। আগে পাড়ার পুজোয় এই যে টালিতে করে করতো, অসুবিধা হতো। এই যে একটা হোমকুণ্ড করেছে, কি সুন্দর ব্যবস্থা, তাই না? হোম হয়ে গেল ঠাকুরের। সবাইকে এবার প্রসাদ চরণামৃত দিয়ে দিয়েছে। আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। এইবার রান্না একটু করে নিই ব্যবস্থা। আজকে আমাদের সরস্বতী পুজোর দিন প্রতি বছরই লাউ আর কুল দিয়ে চাটনি করি, আর করি নিম শুক্তো, নিম পাতা দিয়ে বেগুন, সিম, ডাঁটা, আলু দিয়ে একটা শুক্তো করি। নিম শুক্তো, লাউ কুল, মানে এটা সরস্বতী পুজোর দিন হবেই আমাদের। এবার ওর সঙ্গে একটু আলু পোস্ত আর একটু বেগুন ভাজা হোক, যা হোক কিছু একটা করে নেব। এই মশলাটা একটু বেটে রাখি, পরে আপনাদের জানাচ্ছি কি করব। ওই মশলাটা বলতে ওতে আছে জিরে, মৌরি, সর্ষে, আর আছে শুকনো গোটা লঙ্কা। হ্যাঁ, আপনাদের দাদা
বাজার থেকে একটু সজনা ফুল এনেছিল। এই সময়, এই বসন্তর সময়, বসন্তকালে সজনার যে কোনো সজনা ডাঁটা হোক, ফুল হোক, খাওয়া খুবই উপকার। দাঁড়ান, সজনা ফুলটা আজকে ভাজবো। সজনা ফুল ভাজা খেতে সবাই পছন্দ করে আমাদের। আপনারা যদি কেউ কেউ খেতে ভালোবাসেন তাহলে আমাদের জানাবেন কমেন্টে। এটা খাওয়াও উপকার। কি দাম এখন সজনা ফুলের! বলছে 100 সজনা ফুল 40 টাকা। তখন আমাদের গাছ ছিল, আমরা কুড়িয়ে ভেজে রান্না করে মা করে দিত, খেতাম। তো এখন কিনতে যাচ্ছে বাজারে 140 টাকা, মানে বুঝতে পারছেন, 400 টাকা কেজি গ্রামে। যাক, ফুলটা ভাজা হয়ে গেল। এইবার আমি কুলের চাটনিটা বসিয়ে দিই। একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুলটা বসিয়ে লবণ দিয়ে একটু নেড়ে এবার হলুদ দিয়ে দেবো। আর লাউটা অর্ধেক আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। কুল তো টক, তাই যাতে যদি না সেদ্ধ হয়, তাই লাউটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটু হলুদ দিয়ে নেড়ে জল ঢেলে দেবো। ওই লাউটা দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ করেছি, অনেকটা জল বেরিয়েছে, জানেন তো, আর বেশি জল দিতে লাগবে না। আর জল দিতে লাগবে না। এদিকে আমার চাটনিটা হয়ে গেল। চলুন কড়াটা ধুয়ে এবার আমি নিম শুক্তোটা বসাবার ব্যবস্থা করি। বেলাও হয়ে এসেছে, সবগুলোই খাবে। নিম পাতাটা ভেজে নিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। নিম পাতাটা একটু ভেজে নিলাম, ভালো করে ভেজে নেব। বেশি পেলাম না, গাছে কচি গাছে 2-4টে হয়েছিল। আমার নিম পাতাটা ভাজা হয়ে গেছে। এখানে ডাঁটা, আলু, শিম আমি ভালো করে একটু নেড়ে নেব তেল দিয়ে। একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, আর 5 ফোড়ন দিয়েছিলাম। আর বেগুন আর মটরশুঁটি দিচ্ছি এখন। দিয়ে ওই যে মশলা করেছিলাম তা থেকে একটু সামান্য দিলাম। ওই মশলাটা আমি অন্য কাজে লাগাবো বলে করেছি, আর একই মশলা বলে আমি একটু এখানেও দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার মাও সারা জীবন আমরা দেখে এসেছি যে মা এটা সরস্বতী পুজোর দিন করে, তাই আমিও এখন করি। আর এই বসন্তকালে সজনা ফুল, তেতো
নিম পাতা যত ব্যবহার করা যাবে ততই শরীর সুস্থ থাকবে। চলুন, এইটা আমার হয়েই এসেছে, শুক্তোটা হয়ে এসেছে। এখন অফ করে আমরা লাঞ্চটা সেরে নেব। এইবার আমাদের লাঞ্চ হয়ে গেছে, এইবার বাসন কোসন মাজাও হয়ে গেছে। এইবার চলুন আসল পর্বে। আজকে আমি আপনাদের সঙ্গে একটু আমাদের গোটা রান্না শেয়ার করব। গোটা রান্নাতে আমি এখানে আগের দিনে কড়াইগুলো দেখালাম যে ওই কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম। শুকনো খোলায় একটু শুকনো কড়াতে একটু নেড়ে আর ভিজিয়ে রেখেছিলাম। ওখানে আছে রাজমা, মটর, পাঁচ কড়াই আর ছোলা কড়াই। আমার সিম কাটা হয়ে গেছে, ডাঁটাগুলো কেটে নিই। কেটে এগুলো পালং ডাঁটা। আপনারা কে কে গোটা রান্না খেতে ভালোবাসেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমারও মতের মিল আছে কিনা একটু দেখব। আমাদের না বাড়িতে নেই, কিন্তু আমার মা তো করতো, তাই কখন আসবে তার জন্য আমি দুটো এটা অনেক দিন থেকেই করি। অবশ্য আমি তখন অনেকটা দূরেই ভাড়া বাড়িতে থাকতাম, তো ওখানে পরের দিনে দিদি পৌঁছে দিত, ওদের যেতে দেরি হতো। খেতে ভালোবাসি বলে আপনাদের দাদা সব জোগাড় করে দিত, বাড়িতে একটু করে করতে করতে এখন আমি এটা বাড়িতে করি। এখন শুধু বাড়িতে করি না, পাড়ার লোককেও একটু আধটু যারা চায় দিয়ে আসি। সবাই আনন্দ করে একসাথে খেলে কি ভালো লাগে, তাই না? তাই একটু বেশি করেই করি। বছরে একটা দিন সবাই একত্রে মিলেমিশে খুব আনন্দ হয়। সন্ধ্যাবেলা এইটা আবার আমরা প্যান্ডেলে বসে সবাই মিলে আনন্দ করে খাই। সবাই অনেকেরই আছে, তারাও নিয়ে আসে, সব একসঙ্গে খাওয়া হয়। আজকে একটু আমাদের একটু পরে হয়তো বসাতাম, কিন্তু এক জায়গায় দিতে হবে সকাল সকাল, তাই তাড়াতাড়ি একটু বসিয়ে দিলাম। চলুন, আমার ডাঁটাগুলো কেটে ধোয়া হয়ে গেল। এবার এগুলো মটর কড়াই। মটর কিছু কড়াই আমি গোটা দিয়েছি, আবার কিছু ছাড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা রান্না, সব কিছু মানে কোনো আগাছা বাদ দেওয়ার নেই, অথচ কি টেস্ট হয় জিনিসটা। আমার বাবার বাড়িতে এটা নিয়ম বলে কিছু একটা গোটা জিনিস দিতে হবে, গোটা রান্না বলে গোটা একটা কিছু দিতে হবে, কিন্তু আমার তো নিয়ম নয়, তাই আমি গোটা দিচ্ছি না, সব কেটে পরিষ্কার করে দেখে দিচ্ছি। চলুন, এতে মটরশুঁটিগুলো তুলে রাখি, আর বেগুনগুলো এই কুলোটায় রাখি।
যত বেগুন দেবো জিনিসটা না তত মানে তরকারিটা তত বেশ ঘাঁটা মতো হয়, বেশ খেতে ভালো লাগে, টেস্ট হয় বেগুন দিলে। চলুন একটু সামান্য কড়াই তেল দিয়ে নিয়েছি, সিমগুলো একটু ভালো করে ভেজে নিই। একদিকে ভাজতে থাকবো, আবার আর একদিকে আমি একটু আলুগুলো ছাড়িয়ে ব্যবস্থা করে নেব। সিমগুলো আমি ভালো করে ভেজে নিলাম। অনেকে আছে গোটা সেদ্ধ, তাদের নিয়ম হয়তো সেদ্ধই করে। আমাদের যেহেতু গোটা রান্না, তাই আমরা প্রত্যেকটা জিনিস ভেজে ভেজে সুন্দর করে করি। এতে অনেকটা সময় ধরে খাওয়াও যায়, আবার খেতে টেস্টও হয়। আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে একটু ডাঁটাগুলো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু সামান্য ভেজে নেব। চলো, এই সব রকম এতটা করে দিলে কতটা জিনিসটা তৈরি হয়ে যাবে বলুন। একটু লবণ দিয়ে দিলাম, ডাঁটার যে জলটা বেরিয়েছিল সেটা একটু টেনে নিতে আমি লবণটা দিয়ে দিলাম। কি বলুন তো, ডাঁটাটা যখন সেদ্ধ হবে না, ওর মধ্যে লবণটা ঢুকে যাবে, খুব টেস্ট হবে। একটু এবার তেল দিয়ে, জলটা বেরিয়ে গেছে, এবার একটু সামান্য তেল দিয়ে ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে আমার। এইবার আমি এখানে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। একা হাতে তো করতে সমস্যাও হয়, হয়ে গেলে বেশ ভালোও লাগে। দেখছেন তেলটা আমার হয়ে এসেছে। এইবার আমি আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেব। ভালো করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। কিন্তু আমার মনে হচ্ছে এই ওভেনে আমার তরকারিটা দাঁড়াবে না, আমাকে অন্য ওভেন চেঞ্জ করতে হবে। দেখছেন আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে, আমি একে একে তুলে নিচ্ছি। ওই তেলটাতে এবার আমি যে মটরশুঁটিগুলো রেখেছিলাম না, ওগুলো একটু ভেজে নিই। হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আর কড়াই তো আগের দিনে হালকা ভেজে তবে ভিজিয়েছি। চলুন, আমি বললাম না ওভেনটা আমায় চেঞ্জ করতে হবে, আমায় ওভেন চেঞ্জ করতে হলো, আর হাঁড়িটা বড়ও করে নিতে হলো। এবার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশি করে একটু 5 ফোড়ন দেবো। হয়ে গেছে। আমি যে ওই মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। ওতে একটু জল দিয়ে দিলাম। এইবার হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আমি এখানে একটু বাটা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা একটুখানি দিচ্ছি রং হওয়ার জন্য আর স্বাদ হওয়ার জন্য।
লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইবার আমি ওই যে কড়াইগুলো রেখেছিলাম ওগুলো নয়, কিছুটা সিটি দিয়ে দিয়েছিলাম। গ্যাস আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, না হলে অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে, তাই প্রেসারে আমি একটু সিটি দিয়ে দিয়েছিলাম। ডাঁটাটাও আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি হয় এবং টেস্টও হয়। ডাঁটাটা একটু নরম হয়ে যায়, বাচ্চারা তো খাবে, চিবোতে অসুবিধা হবে না। চলুন, সব দিয়ে দিলাম যা যা করে রেখেছিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম, সামান্য বলতে 1-1.5 ঘটি জল দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে রেখেছিলাম, দিয়ে চাপাটা খুলে নামিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। দেখুন কেমন দেখতে হয়েছে। আজকের ব্লগটা এখানেই রাখলাম, আসছি পরের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম করে খাবেন। আসছি পরের ব্লগ নিয়ে। নমস্কার।